নোয়াখালীকে বিভাগ চায় গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি বিপি নুরুল হক নূর। দেখেন, তিনি বলতেছে নোয়াখালী বাংলাদেশের শিক্ষা, ব্যবসা, বাণিজ্য এবং সংস্কৃতিতে ভালো ব্যক্তিবর্গ জন্মগ্রহণ করেছে এবং বাংলাদেশে ভালো ভূমিকা রাখছে। তাদের আবেগ অনুভূতির উপর আমি শ্রদ্ধাশীল। নোয়াখালীকে বিভাগ চাই। খেলা তো ভাই মনে হয় জমে গেছে। দেখেন, এতদিন যারা মনে করতেন নোয়াখালী বিভাগ চাই একটা ট্রল হিসাবে বা এটা একটা ফান হিসাবে নিতেন, দেখেন নোয়াখালীর মানুষরা কিন্তু প্রচণ্ড সিরিয়াস। ঠিক আছে, ওনারা ওনাদের জায়গা থেকে যা করার সর্বোচ্চ করতেছে। আর গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি বিপি নুরুল হক নূর নোয়াখালী বিভাগ চায়, আসলে এটা উচিত না। কেন উচিত না? আমার ব্যক্তিগত মতামত, সামনে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে, আমরা সকলে জানি। দেখেন, কোন একটা রাজনৈতিক দল তো সারা বাংলাদেশে নিজেদের প্রার্থী দিবে নির্বাচন করার জন্য। এই ক্ষেত্রে আপনি নোয়াখালীকে বিভাগ চান বা নোয়াখালীকে সম্মতি প্রকাশ করলেন, আর এক্ষেত্রে কুমিল্লার মানুষ কিন্তু আপনার উপর বিরূপ মন্তব্য পোষণ করবে, বা আপনার এখান থেকে যারা নির্বাচন করবে গণ অধিকার পরিষদ থেকে নির্বাচনের ক্ষেত্রে ভালো বিরূপ প্রভাব ফেলবে। আসলে এটা কাম্য নয় কখনো। আপনার উচিত ছিল, ঠিক আছে, এখানে নিউট্রালে থাকা বা নিজেকে মধ্যপন্থা অবলম্বন করা। তাও এটা আপনার ব্যক্তিগত মতামত, আপনি নিজে জানাইছেন। তো আপনারা কে কে কুমিল্লাকে বিভাগ চান অবশ্যই জানাবেন। আর আমরা ব্রাহ্মণবাড়িয়া মানুষরা সবসময় বলে আসতেছি, কুমিল্লা অবশ্যই ন্যায্য দাবিদার বিভাগ হিসাবে। কারণ কুমিল্লায় দীর্ঘদিন ধরে আন্দোলন করতেছে বিভাগের জন্য, এবং বিগত সরকার কুমিল্লাকে মেঘনার নামে বিভাগ দিতে চেয়েছিল, কিন্তু ওনারা কুমিল্লার নামেই বিভাগ নেবে। তাছাড়া দেখেন, কুমিল্লা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গায়। কুমিল্লা যেখানে চারপাশে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, একদম মিডলে কুমিল্লা। তাছাড়া কুমিল্লা যাতায়াত বলেন, রেলপথ, সড়কপথ, তাছাড়া একদম গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু কুমিল্লা অবস্থিত। কুমিল্লার পাশেই বাংলাদেশের চিকেন নেক বলা হয়, ফেনীর সীমান্তে। ঠিক আছে, সর্বদিক দিয়ে বিবেচনা করলে কুমিল্লা প্রাপ্য বা কুমিল্লা বিভাগ হিসাবে চাই আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা। তো আপনারা কে কে কুমিল্লাকে বিভাগ হিসাবে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।